আমাদেরকে তাড়াতাড়ি আপ করতে বলবো। সবাই লাইভ দেখাচ্ছে তো। বাংলাদেশকে মাথা উঁচু করে যারা বারবার করে যারা প্রতিবন্ধকতা তৈরি করবেন, আমরা হাসিনাকে যেমনি করে বিদায় করেছি, ঠিক তেমনি এদেশের অর্থনীতির শত্রুদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হব। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। ইসলামী ব্যাংক তার নিজস্ব স্বকীয়তা স্বতন্ত্রকে সামনে রেখে যারা ইসলামী অর্থনীতি যারা বোঝে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই। আরেকজন মোতারামের খতিব হিসাবে যদি একজন আন্দোলনটাকে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তিনি ইমামতি করতে পারবেন না বাস্তবিক কারণে। ঠিক তেমনি ইসলামী ব্যাংক পরিচালনার জন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দরকার, যার মধ্যে তাকওয়া আছে, আমানতদারিতা আছে, ধর্মনীতি আছে এবং যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, তাকেই এই জায়গায় আমাদেরকে রাখতে দিতে হবে বৃহত্তর স্বার্থে। শেষ কথা বলছি, অবৈধভাবে নিয়োগ করার চেয়ারম্যানকে বাংলাদেশের এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সচেতন গ্রাহক মানে না। লজ্জা যদি থাকে চেয়ারম্যান সাহেব, অবৈধ চেয়ারম্যান সাহেব, যদি আপনার ন্যূনতম লজ্জা শরম থাকে, তাহলে আপনি বিদায় নেন। এটা আপনার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।